এটা কি করে মেনে নেওয়ার মতো? এটা মানার মতো না স্যার, এটা ষড়যন্ত্র স্যার। স্যার রায় এটা আমাদের চাইতে অনেক বড় গভর্নমেন্ট লোক আছে, অনেক বড় জ্ঞানী লোক আছে, তাদের মাধ্যমে থেকে ফয়সালা হবে, কি রায় হবে। আমরা সাধারণ পাবলিক, আমরা শুধু দেখবো এই শহরটার পরিবেশ ভালো, আমরা মানুষের সাথে মিলেমিশে কাজ করব, আমরা দেখবো এতটুকুই। আবার এই যে এত বড় একটা অপরাধের পর আবার কামব্যাক করার সুযোগ রয়েছে কিনা? এই বিষয় নিয়ে আওয়ামী লীগ তো নাই এখন, আওয়ামী লীগ চিহ্নই নাই এখন বাংলাদেশে। আওয়ামী লীগের তো কোনো চিহ্নই নাই বাংলাদেশে, আওয়ামী লীগের কোনো শব্দ নাই। তারা তো আপনি বলছেন তারা কোনো অপরাধ করেনি, তো সেই ক্ষেত্রে তাদের চিহ্ন কেন? 5 আগস্টে স্যার, 5 আগস্টের যে পরিবেশ গেছে শহরে, সেটা আমার দু চোখে দেখা। তখন প্রশাসন, ছাত্র জনতা প্রশাসনকে কখনো সম্মান দেয়নি। তারা একটা অস্ত্র নিয়ে টেলিং করে, তারা শপথ করে অস্ত্রটা কেন নিল? দেশ রক্ষা করার জন্য। টেলিভিশন ভবন, রামপুরার টেলিভিশন ভবনটা আমার চোখের সামনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই শপথবদ্ধ আইন যারা রক্ষা করে, তারা যদি এই শিক্ষার্থীদের উপর হামলা করে, সেটার দায় কে নিবে? শিক্ষার্থীদের এটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়ে গেছে স্যার। পুলিশ, যারা পুলিশ তারা তো ইউনিভার্সিটি করে গেছে, তারা তো কলেজ ভার্সিটি করে গেছে। কোনো পুলিশ কোনো ছাত্র জনতাকে মারতে পারে না স্যার। এই যে পুলিশ তারা মেরেছে বলে এটা ষড়যন্ত্রের চালে হয়ে গেছে। ষড়যন্ত্র কারা করেছে? যারা আজকে ক্ষমতা আছে তারা, যারা ক্ষমতা পাওয়ার জন্য কারা আছে একটু ব্যাখ্যা করে বলেন, তারা ক্ষমতা কারা আছে? আমার একটা সন্তান আছে স্যার, আমার একটা সন্তান আছে 5 বছর। আমার ওকে নিয়ে অনেক বড় স্বপ্ন আছে, ওকে নিয়ে বাংলাদেশে অনেক বড় স্বপ্ন আছে। কি স্বপ্ন দেখেন? আমার ছেলেকে আমি পড়ালেখা করাবো, আমার ছেলে মাঠে ঘাটে তোর খেলাধুলে আমার ঘরে ফিরবে, আমার ছেলে স্কুল টাইমিং করবে, এই আমার স্বপ্ন। ওকে, ধন্যবাদ।